একটি নির্দিষ্ট গোষ্ঠী কিংবা দলের কাছে তো এই রাষ্ট্র জিম্বি নয় না। স্বাভাবিকভাবে দেখুন, একটা নির্বাচনকে কেন্দ্র করে কেউ খুশি থাকেন, কেউ অখুশি থাকেন, তো কোনো একটি নির্দিষ্ট গোষ্ঠী কিংবা দলের কাছে তো এই রাষ্ট্র জিম্বি নয়। সুতরাং কেউ যদি ওই যে রাগ গোসা ক্ষোভ, রাজনীতিতে এগুলো চলে না, রাষ্ট্র তার নিজস্ব গতিতে চলে। তো আমরা বিভিন্ন নাটকীয়তা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা মনে করছি সকল নাটকের অবসান ঘটিয়ে ইনশাল্লাহ এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে যে সরকার হচ্ছে, এই সরকার এই রাষ্ট্রকে ইনশাল্লাহ সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছে দিবেন। যেদিকে যে হাসিনা আর আওয়ামী লীগের এবং এই যে স্বর্গরাজ্য বানিয়ে ফেলা হয়েছিল, অর্থাৎ একটি রাষ্ট্রকে একটি নির্দিষ্ট দলের বানিয়ে ফেলা হয়েছিল এবং এই রাষ্ট্রটিকে একেবারে কোণঠাসা করে ফেলা হয়েছিল, যেখানে সাংবাদিক থেকে শুরু করে কোনো শ্রেণী পেশার মানুষই নির্বিঘ্নে চলাফেরা করতে পারেনি, নিজেদের মত প্রকাশ করতে পারেনি। তা আমি মনে করছি এই যে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের যে ধারা ইউনূস সরকারের মাধ্যমে পরিবর্তিত হয়েছে, বিশেষ করে সবাই সবার অধিকার নিয়ে কথা বলা, যে যার যার মতো করে তার অধিকার নিয়ে কথা বলা এবং ভয়েস রেজ করা, এটিকে আমরা সাধুবাদ জানাই এবং ইতিবাচক রাজনীতির যে ধারা শুরু হয়েছে এটিকেও আমরা সাধুবাদ জানাই। তারপর তারেক রহমান যখন দেশে ফিরলেন, দেশে ফিরে তিনি যখন আই হ্যাভ আ প্ল্যানের একটি বার্তা দিলেন এবং তার এই আই হ্যাভ আ প্ল্যানের পরে যে কার্যক্রম, সেটি আমাদেরকে অনুপ্রাণিত করে, উৎসাহিত করে। বিশেষ করে আপনি দেখেন যে নির্বাচনের পর তিনি যেভাবে বিরোধী দলীয় শীর্ষ নেতাদের সাথে দেখা করতে গেলেন তাদের বাসায়, এটিকে আমি রাজনৈতিক উদারতা হিসেবে দেখি এবং অন্যান্য একটি দৃষ্টান্ত বলে আমরা মনে করছি। এর আগে আমরা এই ধরনের রাজনৈতিক উদারতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছে দেখেছিলাম, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আমরা দেখেছিলাম। তো তারই যোগ্য উত্তরসূরি হিসেবে আমরা মনে করছি যে তারেক রহমান, বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য প্রতিচ্ছবি হিসেবে আসলে আবির্ভূত হচ্ছেন এবং তিনি দেশবাসীকে যে পজিটিভ বার্তা দিচ্ছেন, ইতিবাচক ধারার যে ইঙ্গিত দিচ্ছেন, সেটি আমাদের কাছে অনুপ্রেরণা এবং আমরা মনে করছি যে এ ধরনের এই অনুপ্রেরণা, এই কাজগুলো আমাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য অনেক ভালো কিছু বয়ে আনবে ইনশাল্লাহ।